হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আমি উষা, আমার চ্যানেলের নাম #উষা। সকালে ওই যে বাসি কাজকর্ম করে ওরা ওদের কাজে চলে গিয়েছে ঘরে সবাই, তো আমি আমার কাজে লেগে পড়েছি। তো সব রান্নাঘরের কাজকর্ম যতটুকু পারি সব সেরে ঘর দুয়ার মুছে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরের কাজ করতে। তো তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ না করে একটু দেখার অনুরোধ রইল বন্ধুরা। পাশে থাকবে সবাই, আশা করি ভালোই লাগবে আজকের এই ভিডিও। বাড়িতে পূজা দিচ্ছি, তোমাদের সাথে অল্প শেয়ার করে নিচ্ছি। তো যতটুকু পারি এখন আমি শেয়ারে নেব। বাকি আরও কাজ আছে, রান্নাবাড়াও আছে, সব কিছু করতে হবে, মেয়েকেও সামলাতে হবে। তাই আর কি যতটুকু পারি করে নিচ্ছি। ঠাকুর পূজা দেওয়ার সময় বাড়িতে যে নিত্য পূজা করি, ওই পূজা দেওয়ার সময়ে ঠাকুরের আসন দেওয়ার সময় পূজার কাজে অল্প আমি যতটুকু পারি ধোয়াধুয়ি গুছ গাছ যতটুকু পারি অল্প সেরে নিচ্ছি। সঙ্গে থেকো, তোমার ভিডিওটা দেখতে থাকি একটু স্কিপ না করে। এই ধানের ছড়াটা দেখছো যে গাছটা, এটা আমি অন্য বছর শাড়ি পরাই, বউ সাজাই। শাড়ি উড়ি পরে অলংকার গলার হাতের সব কিছু পরিয়ে সুন্দর করে বউ সাজিয়ে দিই, কিন্তু আজকে আমার সময় নেই। আর ছাতাটা দেখো কত সুন্দর। তো পূজার আয়োজন মোটামুটি এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। ঠাকুরের আসনও আমার দেওয়া হয়ে গিয়েছে, যেটা নিত্য ঘরের পূজা এটা দেওয়া হয়ে গিয়েছে। তো ঠাকুরের আসন দিয়ে আমি এখন যাব। আর এই যে প্রদীপটা দেখছো যে, এটা আমি মিশোর থেকে দুর্গাপূজার সময় নিয়েছিলাম। দুর্গাপূজার থেকে এখন অবধি জ্বলছে, খুব সুন্দর। ফ্যান চালিয়ে রাখলেও বাতিটা আর নেবে না, খুব ভালো লাগে। তোমরা একবার দেখো, এই বাতিটা খুব সুন্দর। মিশোর থেকে নিয়েছি, আমি দেখেছি তো তো অর্ডার দিয়ে দিয়েছি। আমি কই না পূজাতে এটা আমি নিয়েই নেব। তো নিয়ে নিয়েছি, এখন জ্বলছে। তো ঠাকুর পূজা দিয়ে যতটুকু পারি দিয়ে ধোয়াধুয়ি করে বাস চলে এসেছি পাকের ঘরে। নিজে না খেলেও তো রান্না করতে হবে, ছেলে স্কুল থেকে আসবে, ছেলের বাবা আসবে, কাকু আসবে, বাকিরা খাবে। তার জন্য বাঁধাকপি রান্না করেছি, মূলা শাক আলু দিয়ে ভাজা করেছি, পেঁপে দিয়ে ডাল বানিয়েছি শর্টকাট। তো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আবার ঘর ঝাড়ু, ঘর মোছা, সব কিছু করে কাপড় ঢুকানো, রান্নাঘরের গ্যাস মুছা, বাসন ধোয়া সব কিছু করে মেয়েকেও সামলিয়ে রেখে এই যে সব কিছু। তো স্নান করে আবার দুইবার স্নান করে শাড়িটা পরে একটু আলতা পরে নিয়েছি, সিঁদুর পরে আবার চলে এসেছি বিকাল বিকাল ঠাকুর পূজা দিতে। তো ঠাকুরের সব কিছু ফল উল আমি কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি, ঘরটাও বসিয়ে দেব। সঙ্গে থেকো, মেয়েকে নিয়ে বন্ধুরা অনেক কষ্ট হয়। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের এইভাবেই পূজা, আর কিছু করব না। খিচুড়ি, পায়েস, পুরি, লাবড়া সবজি কোনো কিছু আর হবে না, শুধু ফলটা দিয়ে পূজাটা কোনো রকমে সেরে নেবো। জানি না মা লক্ষ্মী আমার বাড়িতে আসবে কি না ফল উল দিয়ে শুধু, বাকি সব কিছু তো দিতে পারবো না, করতে পারবো না। মেয়েকে নিয়ে কষ্ট হচ্ছে, রান্নাবাড়া ঘরের কাজ এগুলি পূজার কাজ অনেক কষ্ট হয়ে যায় একা হাতে সব কিছু সামলানোতেই। কোনো রকমে পূজাটা সেরে নিচ্ছি আর কি। তো সন্ধ্যার সময় আলপনাও দিয়ে দিচ্ছি অল্প স্বল্প। অন্যবার আমি সুন্দর করে আরও আলপনা আঁকি, কালার ওলার দিয়ে। এবার শর্টকাট করে নিচ্ছি। তো মেয়েও অনেক মানে খেলাধুলা করেছে, এদিক সেদিক করে আমার সঙ্গে আলপনাও আঁকবে, তোমরা দেখতেই পাবে। মেয়েও আলপনা আঁকার জন্য অস্থিরতা, কাঁদছে মা 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 মা। এখন দেখছে, দেখো তোমরা, এখন ওর লাগে এটা। মেয়েকে খাওয়া দিলে খাওয়া খায় না, এখন এটা মুখে দিয়ে দিয়েছে, চালের গুঁড়াটা দেখো মুখে দিয়ে দিয়েছে। মুখটা কী করেছে, কোনো খাওয়া খাবে না আমার মেয়ে। এই একটা আমি বহুত মানে কি বলবো, আর বহুত পরেশানে আছি। খাওয়া দিলে খাওয়া খায় না, বিস্কুট রুটি ভাত যেটাই দিই মুখে খাওয়া খেতেই চায় না, অনেক কষ্ট হয় মেয়েকে খাওয়ানোর। মানে মুখে দিলে মুখের থেকে বের করে দেয়, ঘুম পাড়িয়ে খাওয়ায়, বসায়, খেলায়, মেয়ে মুখে দিলে মুখে থেকে বের করে দেয়, খাওয়া খেতে খুব কষ্ট। আর এখন এই চালের গুঁড়িটা মুখে দিয়ে
টেস্ট করে নিল। দেখো আলপনা একেও নিয়েছে, তোমরা দেখেছো। ওর লাগে এখন বাটিটাও লাগে আলপনা করার জন্য। তো আর আমি করতে পারিনি, পরে করব। পাঁচালিটা পরে পূজাটা সেরে নিয়ে তারপরে পরে বাদ বাকি আলপনা করব। এখন নিয়মের জন্য অল্প করে নিলাম আলপনাটা। অনেক খেলেছে, ঘুমও পেয়েছে, তার জন্য ঘ্যান ঘ্যান করছে। এখন এখানেও বসে গিয়েছে, দেখো আমাকে ছাড়বে না। এত সময় দাদার সঙ্গে সুন্দর খেলাধুলা করেছে, এখন যে ঘুম পেয়ে গিয়েছে তার জন্য আর থাকবে না, মার পিছা ছাড়বে না। মেয়েকে অল্প আলতা লাগিয়ে দিয়েছি আজকে। ওর বাবা দেখে বলেছিল ওকে কেন আলতা দিয়েছ, ওর পায়ে স্কিন নরম, ওকে দিতে হবে না। আমি বলছি অল্প আমি লাগাচ্ছি, তখন ওর পা দিচ্ছে আমাকে, মা 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 বলছে, তখন একটু দিয়ে দিলাম আর কি। আর দেবো না, জল দিয়ে ধুয়ে দেবো। তো প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর ছোবা জ্বালাবো। তখন প্রদীপটা অল্প তুলসী গাছের তলে দিয়ে দেবো, দুয়ারে দুই দুয়ারে দুইটা দিয়ে দেবো। অল্প স্বল্প আলপনা এঁকেছি, দেখো তোমরা কেমন হয়েছে। আরও বাকি আঁকবো, পরে আঁকবো। আমাদের এই পূজার আয়োজন। মা লক্ষ্মী খুশ হবে কিনা জানি না বন্ধুরা। এখন ঘরটা বসাবো, সব রেডি করে নিয়েছি। এটা হচ্ছে জ্বালা, এটা আমি নিজে বসিয়েছি দুর্গা মন্দিরের থেকে মাটি এনে। পূজার জায়গাটা অল্প দেখানো। আর এটাকে আমি কী বলবো, ধান গাছটা আমি প্রত্যেক বছর সুন্দর করে শাড়ি পরাই, সুন্দর করে সাজাই, বউ বানিয়ে দিই। এবার আর পারলাম না, সময়ের অভাব। এবার এমনি রেখে দিয়েছি, শাড়ি আর পরালাম না, বউ বানালাম না। তেল সুন্দরও দিয়ে দিয়েছি। এই যে আমাদের লক্ষ্মী নারায়ণও সঙ্গে আছে। তখন ঘরটা বসিয়ে দিচ্ছি। আর সঙ্গে আমার পাশের বাড়ি 3-4 জন আরও এসেছিলো, ওরাও জোগাড় দিয়েছিল। ভিডিওটা করেছিল আমার ছেলে, কিন্তু পরে গিয়ে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, তার জন্য দিতে পারলাম না, দুঃখিত। 5 জন আসতে মানে একসঙ্গে হয়ে ঘরটা বসিয়েছিলাম, জোগাড় দিয়ে কাঁসা ঘণ্টা বাজিয়ে। ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। মেয়ে দেখো কুলে উঠে গিয়েছে, আমি পাঁচালিটা পরব বলেছিলাম, কুলে উঠে মা 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 নিনি, মা নিনি, মা নিনি। আমাকে কথা বলতে দিচ্ছে না, মুখের মধ্যে হাত দিয়ে দেখো মা নিনি মা নিনি বলছে। মাও ঘুমাবে, ঘুম পেয়ে গিয়েছে। তো আমি এখন বিছনাতে উঠবো না আর কি, পাঁচালিটা পরে নেব। তার জন্য ওকে অল্প ভুলাচ্ছি যে তুমি এদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। মেয়েকে রেখে এখন দাদার সঙ্গে অল্প উঠানে বের করে দিয়েছি যে তুমি অল্প দাদার সঙ্গে যাও, আমি এখন আসি। তখন পাঁচালি পড়তেছিলাম, পাঁচালি পড়তে দিল না, আবার চলে এসেছে। আধা পড়া হয়েছে, তো ওখানে দাদাও রাখতে পারছে না, দাদাও তো ছোটো, আর কি করবে বাচ্চা মানুষ। তো আমি আধা পড়েছি, তারপরে মেয়ে আবার চলে এসেছে, কুলি নিয়ে নিয়ে এখন পাঁচালিটা পরে নিচ্ছি। ব্রাহ্মণ আর আনিনি, এবার পাঁচালি পরে পূজাটা করে নিচ্ছি। ব্রাহ্মণ তো টাইমে আসবে, আমি তো টাইমে সব রেডি করতে পারবো না বাচ্চা নিয়ে, তার জন্য আর কি পাঁচালিটা পরে নিয়েছে। আলপনা আমি অল্প স্বল্প করেছিলাম, এদিকে ছেলে সৌরভ আর সায়ন মিলে আলপনা করেছে চক দিয়ে। দেখো প্রদীপও জ্বালিয়ে দিয়েছে। আমি যখন পাঁচালি পড়তেছিলাম তখন ভনুকে নিয়ে এগুলো করতেছিল। আমি বলেছিলাম একটু দুয়ারের সামনে যাও, লাইট উঠ দেখলে ভনু খুশি হবে, কানবে না, তুমি যাও। ওরা ওইদিকে আমার রুমে এই আলপনা করেছে। সুন্দর হয়েছে কিনা বলবে তোমরা। 2 ভাই মিলে আলপনাটা করেছে। আর এটা হচ্ছে আমাদের দুয়ারের সামনে তুলসী গাছ। এই তুলসী গাছেও প্রদীপ দিয়েছে। তুলসী গাছটা দেখো কত বড় হয়েছে, ভালোই লাগে। তুলসী গাছ না থাকলে তো বাড়িতে ভালোই লাগে না, তুলসী থাকলেই বৃন্দাবন মনে হয়। সৌরভ সায়ন মিলে আলপনাটা করেছে, আমি অল্প এঁকে দিয়েছি, অল্প মাঝখানে গ্যাপ ছিল, তার জন্য ওখানে আমি বলছি তো আমি একটু করে দিই। আর এবার আমার চালের গুঁড়াটা ভালো করে পিষা হয়নি, হুড়াহুড়ি করে পিষেছি, তার জন্য একটু সাদা সাদা কম হয়েছে, অল্প দানা দানা ছিল। এটা ভিতরের রুমে এঁকেছে, যে রুমে আমি পূজা করেছি ওই রুমে এটা সাইডে এঁকেছিল, 2 ভাই মিলে এঁকেছে।
তো আমাদের পূজা আমি পাঁচালে পরে নিয়েছি, পূজা শেষ করেছি। আমি এখন সবাইকে প্রসাদ দিয়ে দেব। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার কলোনিতে সবাইকে প্রসাদ দিয়ে দেব। তোমরা সবাই ভিডিওটা দেখো, স্কিপ না করে।